হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে। হাই করে দিই তো হাই হবে না। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে একটা নতুন উদ্যোগ নিয়ে এসেছি, সেটা হলো আজকে আমাদের এই উঠানটা। আগে তো এখানে ঘাস ছিল, তো এটা আজকে কি করব, গোবর দিয়ে আর কি লেপে নেবো। তো চলো ওই বাড়ির থেকে গোবর আনবো, পুরনো বাড়ির থেকে। তো যাওয়া যাক গোবর আনতে। চলো যাই গোবর আনতে। আজ ওদিও দিস, দাঁড়াও আমি দেখাই আগে। এই যে হলো ব্যাপার, বুনু দিচ্ছে এদিকে জল। তো চলো তাড়াতাড়ি লেপে নিই আর গোবরটাও নিয়ে আসি। তো এখন যাচ্ছি পুরনো বাড়িতে। এদিকে দেখো পুরো বাড়িটা মানে গ্রামটাকে আমাদের সবুজে সবুজে ঘেরা। এই জমিতে শাক হয়, আর এখানে এখন হাল দেওয়া হবে কয়দিন পরে, এখন বৃষ্টির জন্য দেওয়া হয়নি। এদিকে ফুল ফুটে আছে গাছে, পরে ফুল তুলতে আসতে হবে। এখন যাব গোবর উঠাইতে। তো বাইরে একটু পেলাম, এটা উঠিয়ে নিই বালতিতে, তারপরে আর কি খুঁজতে যেতে হবে। কারণটা কি বলো তো, গোয়াল ঘর থেকে বাবা গোবরটা সব ফেলে দিয়েছে ভিড়ার মধ্যে, তো এর জন্যই। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে কিন্তু অর্ধেক গোবর দিয়ে লেপা শেষ হয়ে গেছে। ভাই এদিকে ঘাসগুলো উঠিয়ে দিচ্ছে, আর আমিও ওদিকে ঘাসগুলো উঠিয়ে নিয়েছি। আর এদিকে হলো বুনো ভালো করে ঝাড়ু দিয়ে আর কি দিয়ে দিচ্ছে। আরেকদিন হলো মানে গোবর দিয়ে হাত দিয়ে লেপতে হবে, তো এর জন্য। তো সঙ্গে আমি নিজেকেও দেখিয়ে দিলাম। এই যে প্রচণ্ড পরিমাণে আজকে পরিশ্রম করছি আর কি বাড়িটাকে ভালো করে সাজানোর জন্য। কয়েকদিন পরে আবার টুনি বাল্বও লাগাতে হবে। তবে ব্যাপারটা হলো কালী পুজোতে আর আমি এখানে থাকবো না, বাড়ি চলে যাব মায়ের কাছে, এটাই। তো দেখো কাজ বাজ সব শেষ করে চলে এসেছি ঘরে। আর এখন ঘর গুছাবো, ঘরের সোফায় কাপড় আছে, ঘর গুছাবো, স্নান করব, তারপর দিব ঠাকুর। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো অবশেষে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজোটা দিয়ে দেব। সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এখন শুধু যেহেতু বৃহস্পতিবার আজকে লক্ষ্মী ঠাকুরকে ভালো করে পুজো দিতে লাগবে, সেজন্য একটু লক্ষ্মী ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। আর কার কার ঠাকুর পুজো দিতে ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। তবে আমি জানি না কেন আমার মানে ভিতর থেকে আর কি একটা মানে ভালো লাগা কাজ করে ঠাকুর দিতে গেলে। তো ঠাকুরকে শঙ্খ বাজিয়ে আসনে বসানো হলো, পুজো দেওয়া হলো। এখন শুধু প্রণাম করার পালা, প্রণামটা করে নিই, তারপরে বাকি যে সমস্ত কাজ বাজ থাকে আমার সেগুলো আমি করে নেব। তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা এদিকে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি, মানে বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। আজকে হলো
আমার যে শাশুড়ি মা, আমার শাশুড়ি মা হলো 3 বউকে শাড়ি দেবে, প্রত্যেক বছরে যেটা দেয় আর কি, সেই শাড়িটাই কিনতে যাচ্ছি। আসলে মারা গিয়েছিল বাজারে, তবে মারা হলো মানে মানে একটু সংকোচ বোধ করে আর কি, মনের মধ্যে আনেনি, বলেছে সবাইকে টাকা দিয়ে দিয়েছে হাতে হাতে, সবাই ইচ্ছে মতো আর কি পছন্দ করে শাড়ি আনতে বলেছে একটা বাজেটের মধ্যে। তো এর জন্য শাড়ি নিতে বেরিয়ে পড়েছে আমি আর ছোটো বোনু। মেজো বোনু এর আগের দিন ভাইয়ের সঙ্গে গিয়ে নিয়ে এসছে। তো এই দেখো, এই পিঙ্ক শাড়িটা আমার প্রথমে পছন্দ হয়েছিল, কারণ আমার কাছে কোনো পিঙ্ক শাড়ি নেই বেশি, এর জন্য। তবে এই শাড়িটা না অতিরিক্ত সিম্পল হয়ে যাওয়ায় আর কি আমি নিলাম না। এখন যে নতুন নতুন যে সিল্ক বেরিয়েছে, সেই সিল্ক শাড়িটাই আমি নিয়েছি। তবে এই দোকান থেকে নেইনি, অন্য দোকান থেকে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার শপিংগুলো। তবে বিশ্বাস করো, শাড়ি দেখেও শাড়ি পছন্দ না হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি আমরা। এটা হলো আলিপুর টাউন, চৌপাতি না রে, এটা হলো চৌপাতি হসপিটাল মোড় বলে এটাকে। কে কে আলিপুর থেকে দেখছো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? তো চলো এবার যাই, কোন দোকানে ঢুকি বলা মুশকিল, আমি তো বেশিরভাগ কোনো কিছু চিনি না। আর এই জামাটা আমি এখনই দেখিয়ে দিলাম, কারণটা হচ্ছে এই জামাটা ওই বুনুর মানে আমার যে একটা বুনু আছে, সেই বুনুর আর কি মেয়ের, ও হলো মাত্র 1 মাস হতে চললো আর কি, ওর জন্যই নিয়ে এসেছি। তো বুনু কালকে দিয়ে আসবে। আর কার কার এই শপিংয়ের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর বাড়ি আসার পরে এখন আমি বসাবো হলো খাবার। সব দেখছি এলোমেলো এদিক সেদিক হয়ে আছে, তো এখন বসিয়ে দেবো ভাত, কারণ বিপান খাবে। তার আগে একটু ড্রাই ফ্রুট খেয়ে নিই, ইচ্ছে করছে খেতে তাই খাই, দাঁড়াও আগে নিয়ে বের করে। তো এই যে দেখতে পাচ্ছ 3টের মতো কাজু নিয়ে নিয়েছি, খেয়ে এখন বসাবো ভাত। কি কি রান্না করবো ভেবেই পাচ্ছি না। টেনশনে আছে কি রান্না করব আজকে। এখানে আছে করলা, করলা তো রাতেবেলা খাওয়া যাবে না, মূলোগুলো বেশি মূলো। বেগুন দুটো বের করলাম।